আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? অনেকেই গরুর গোশতের চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করে। সো আমার ব্যাপারটা আমি অনেক জায়গায় রান্না দেখেছি, একটু ক্ষতিকর মনে হয়। সো ক্ষতিমুক্তভাবে আমি আজকের আপনাদের গরুর গোশত এবং গরুর গোশতের চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করার প্রসেসিংটা দেখাবো। একদম তেল ছাড়া গরুর গোশতের চর্বি দিয়ে সুন্দরভাবে রান্না করব। গরুর গোশতের চর্বিটা আমি গলিয়ে নিব। এই দেখেন, আমি হলুদ, লবণ, ঝালের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে জ্বালিয়ে একদম তেল বের করে ফেলছি। এই দেখেন, আমার গোশতটা সুন্দর করে জ্বালিয়ে আমি গোশ আর চর্বি দিয়ে কতখানিটা তেল বের হয়েছে। সো এটাকে আমি বাদ দিয়ে আমি আবার একটা গামলায় এই চর্বি আর গোশতটা উঠিয়ে নিয়ে আমি বরফ দিয়ে 1 বোতল ঠান্ডা পানি দিয়ে এর মধ্যে আরও যত চর্বি আপনার জমানো থাকবে সেটা আমি আবার বের করে ফেলবো। এই দেখেন কতখানিটা তেল বের হয়েছে চর্বি দিয়ে। সো এটাকে আমি সুন্দর করে আবার ধুয়ে নিব বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ভালো মতো। এই যে জমিয়ে যে তেল, যে ভিতর যে জমাট বাঁধা তেলটা থাকবে ওটাকে আমি সুন্দর করে আবার বের করে ফেলবো ধুয়ে। সুন্দর করে ধুয়ে ঝরা দিব। ঝরা দিয়ে আমি এর ভিতরে রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে। আমি অনেকগুলো কাঁচা ঝাল ফেলে সরিষার তেল দিয়ে রান্না করব। কিছুটা ঝাল বাটাও দিব। সো চলেন রান্না করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো এই যে আমি এটা ধুয়ে ঝুড়িতে নিয়ে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি সরষের তেলের ভিতরে শুকনা ঝাল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে আমি এর ভিতরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, হলুদ, লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে তারপর আমি এটাকে প্রেসার কুকারে সিটি দিব। সিটি দিয়ে 2-3টা সিটি দিয়ে আবার ছোলার ডাল দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে আবার ছোলার ডাল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। একটু ভোনা ভোনা হাতে মাখা হবে, ঝাল ঝাল হবে। এটা খেতে খুবই মজা। আপনারা যারা পারেন না, এটা রান্না করে খেয়ে দেখবেন। সো চর্বি মুক্ত সুন্দর করে রান্না করে নেবেন, গরম মশলাটা দিয়ে খুবই মজা লাগবে। এই দেখেন আমার রান্না কমপ্লিট।